আল্লাহ রাসূলের উপর এত জুলুম নির্যাতন এসেছে। বিশ্বনবী একবার নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, রুকুতে গেছেন, রুকু করছেন, রুকু থেকে উঠছেন, এরপর সেজদায় গেছেন। আবু জেহেল গংরা দেখতেছে মুহাম্মদ তো এখন সেজদায় গেছে, এটাই একটা সুযোগ। তাই উটের বিশাল ভুঁড়ি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের উপরে ফেলে দিয়েছেন। আল্লাহ রাসূল অনেক কষ্ট পাচ্ছেন, মাথা তুলতে পারছেন না। বিশাল উটের ভুঁড়ি, কিভাবে তিনি মাথা তুলবেন? আর তারা কাফির মুশরিকরা এই কষ্ট দেখে হাতে তালি দেখছে। বিশ্বনবীর প্রাণ নিঃশ্বাস চলে যায়, কষ্টের পর কষ্ট। একা এতটা ভুঁড়ি কিভাবে নামাবেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনও ছোট্ট ছিলেন, মেয়ে মানুষ, কিন্তু দেখতেছেন বাবার মাথার উপরে কাফেরের দল ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তাই তিনি দৌড়ে এসে কোনো রকম, মেয়ে মানুষ, ছোট মানুষ, কোনো রকম ভাবে এই ভুঁড়িটা বিশ্ব নবীজির মাথা থেকে ছাড়ানোর ব্যবস্থা করছেন। বিশ্ব নবীকে এইভাবে কষ্ট দিয়েছে। ইসলাম কায়েম করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা বছর জেলখানায় আবদ্ধ হতে হয়েছে। এরপরেও বিশ্বনবীজি উম্মতের ধ্বংস কামনা করে নাই। শেবে আবু তালিবে যখন আবদ্ধ, বিশ্বনবীকে আবদ্ধ করা হয়েছে, তার সপরিবার সহ, কুরাইশ গোত্র সহ। আবু লাহাব ঘোষণা দিলেন, কোন ব্যবসায়িক, কোন বণিক ওই শেবে আবু তালিবের মধ্যে মালামাল যখন খাদ্যদ্রব্য যদি বিক্রি করতে যায়, কমপক্ষে 3 থেকে আরো বহুগুণ দামে সেই মাল বিক্রি করতে হবে। তারা যদি না কেনে, আমি আবু লাহাবের কাছে মালগুলো নিয়ে আসবে, উচ্চ মূল্যে আমি কিনবো। তাও শিয়াবে আবি তালিবের মধ্যে কম অল্প মূল্যে মাল বিক্রি করা যাবে না। কিতাবে শেষ শিয়াবে আবু তালিবের ভিতরে বাহির থেকে বাচ্চাদের কান্না আসতো, মহিলাদের কান্না ভেসে আসতো। এত কষ্ট দিয়েছে মুসলমানরা, খাবার না পেয়ে গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। তাদের মলগুলো ছাগলের লাদির মতো হয়ে গিয়েছিল। মুসলমান এমন কষ্ট দিয়েছে কাফেরের দল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পেটে এত ক্ষুধা, জেলখানায় আবদ্ধ, কাফেরের গোষ্ঠী আমাদের উপর কোনো খাবার আসতে দেয় না। একদিন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা কিছু খাবার নিয়ে যে ফুফুর কাছে যায়, কত কষ্টে তারা জীবন যাপন করতেছে জেলখানায় আবদ্ধ। এখনকার জেলখানায় বাহির থেকে তো অনেক সময় খাবার পাঠা যায় কি যায় না? তৎকালীন যুগে ভাতিজা ভাবছিল যে কিছু খাবার নিয়ে যাই ফুফু আম্মার কাছে। আবু জেহেল দেখে বললেন, কোথায় যাও? কিছু খাবার ফুফুকে দিয়ে আসে। আবু জেহেল পথের মধ্যে দাঁড়িয়ে বলছেন, একটা খাবারও শেবে আবু তালিবে নিতে দেব না। এইভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেটে এত ক্ষুধা, একদিন পেশাব করার জন্য রাত্রিবেলায় উঠেছি। রাত্রিবেলায় উঠে আমি পেশাব করতে যাব, পায়ের মধ্যে কি জানি একটা লাগলো। আমি হাত দিয়ে বুঝতে পারলাম রাতের অন্ধকারে এটা হলো উটের চামড়া। তাই এই উটের চামড়াটুকু নিয়ে আমি নিয়ে আসলাম। পরের দিন এই উটের চামড়া পরিত্যক্ত একটা উটের চামড়ার খণ্ড টুকরা, এই চামড়াটা আগুনে পুড়ে এটার যা ছাই হয়, এই ছাইগুলো ছাতুর মতো পানিতে গুলিয়ে, গেলাসে গুলিয়ে এই উটের চামড়া পান করেছি। উটের চামড়া বেজানো এই ছাতুগুলো, এই ছাইগুলো পান করেছি। আর এই উটের চামড়ার ছাইগুলো খেয়ে 3 দিন 3 রাত আর আমার কাছে কোনো খাবার পৌঁছে নাই। এমন কষ্ট, উটের চামড়া পুরে ছাই খেয়ে মুসলমানরা জীবন ধারণ করেছেন। তিনি আরো বলেন, একদিন আমি রাত্রিবেলায় ঘুমে
হঠাৎ করে ক্ষুধার জ্বালায় ঘুম থেকে জাগ্রত হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম থেকে জাগ্রত হয়ে পায়ের কাছে দেখলাম কি জানো একটা ভিজা ভিজা লাগতেছে, ভিজা ভিজা লাগতেছে। ক্ষুধার জ্বালায় রাতের অন্ধকারে পায়ের কাছে ওই ভিজা খণ্ডটুকু তুলে মুখে দিয়ে গিলে ফেলেছি। আজ পর্যন্ত আমি জানি না ক্ষুধার জ্বালায় সেই দিন যে ভিজা বস্তুটা খেয়েছি এটা ভালো ছিল না খারাপ ছিল। একজন মানুষ ক্ষুধার্ত হলে কিভাবে এই কাজটা করতে পারে? এইভাবে 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন বিশ্বনবী। বদদুয়া দেন, জোরে বলেন বদদুয়া দেন। সেখান থেকে বাইর হইলেন। হওয়ার কিছুদিন পরে বিশ্বনবীজির একজন ছায়া ছিল, তার আপন চাচা আবু তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। তিনি যদিও ঈমান তার কপালে নসিব হয়নি, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন কাফের মুশরিকরা খুব বেশি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতে পারে নাই, সাহস পায় নাই। কারণ সব সময় ছায়া হিসেবে আবু তালিব ছিল। এই হিসেবে আবু তালিব তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। সেখান থেকে বাইর হয়ে কিছুদিন পর তার চাচা মারা গেল। তার চাচা মারা যাওয়ার পরে 3 দিন বা 4 দিন বা আর কয়েকদিন পরেই তার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের নবুয়তের জিন্দেগীর সমস্ত জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য একজন ঢাল ছিল আবু তালেব। তিনি যখন চলে গেলেন আর বাহির থেকে নির্যাতন সহ্য করে এসে বিশ্বনবী যখন ঘরে প্রবেশ করতেন, এই ঘরে প্রবেশ করার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন। এটা মহিলাদের একটা কাজ, একটা দায়িত্ব। মা বোনেরা কান দিয়ে শোনেন, আপনার স্বামী যখন বাহির থেকে আসবে অনেক কষ্ট ক্লেশ করে, আপনি হাসি মনে তার সাথে কথা বলবেন, তার সেবা করে যাবেন। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল যখন জুলুম নির্যাতন সহ্য করে ঘরে ফিরতেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারে, অমায়িক ব্যবহারে তিনি সব দুঃখ বেদনা ভুলে যাইতেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আমাদের স্ত্রীগুলো যদি এরকম হয়, আমাদের ঘরগুলো তো জান্নাত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমরা দোয়া করি নাকি? দোয়া করা যাবে তো আমাদের স্ত্রীগুলোকে যেন আল্লাহ এরকম বানিয়ে দেন। বলে না আমিন, বলে না আমিন। তো তিনিও চলে গেলেন। আল্লাহ রাসূল এখন মক্কার কাফের মুশরিকরা ষড়যন্ত্র করতেছে, মুহাম্মদকে এখন দুনিয়া থেকে বিদায় করে দেব। নিরুপায় হয়ে বিশ্বনবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে, যে যাই তায়েফের লোকেরা যদি ইসলামের দাওয়াত কবুল করে। তায়েফে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা ছিল তায়েফের লোকরা ইসলাম কবুল করবেন। তায়েফ অনেক উঁচু ভূমি। আমরা যখন মক্কা থেকে তায়েফের দিকে উঠতেছিলাম, হাইসের মধ্যে যাইতেছিলাম, পাহাড় বেয়ে বেয়ে রাস্তা কাটাস। আমাদের ড্রাইভার ছিল আফগান একজন ড্রাইভার, আফগানিস্তানের। আমি বললাম, ভাই কত ফিট উপরে উঠেছি? মাঝ পথে তিনি বললেন, প্রায় 3000 ফিট উপরে উঠেছি। আমাকে বললেন, হুজুর, আরবিতে বলতেছেন, হুজুর একটু নিচের দিকে তাকান। গাড়ি থেকে পিছনের গাড়িগুলো দেখি, ওই যে ছোট বাচ্চারা খেলনার যে মাইক্রোগুলো, এগুলো আছে না, খেলনা মাইক্রো, পিছনের বড় বড় মাইক্রোগুলো, নিচের মাইক্রোগুলো খেলনার মাইক্রোর মতো দেখা যায়। এত দূর উঁচু জায়গায় বিশ্বনবী হেঁটে হেঁটে তায়েফের ময়দানে উঠলেন। তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা ইসলামের দাওয়াত কবুল করলেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন উহুদের ময়দানে। ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য আপনি নিজের দান মোবারককে শহীদ করে দিয়েছেন। মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনি তো বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ। এই উহুদের ময়দানের কষ্টের চেয়ে আরো বড় কোনো কষ্ট আপনার জিন্দেগিতে পেয়েছেন কিনা? আল্লাহ রাসূল তখন তায়েফের এই ঘটনাগুলো বলতেছেন আয়েশাকে, আয়েশা, আমি বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেলাম।
তায়েফের ময়দানে গিয়ে আমি যখন দাওয়াত দিলাম, তারা কোনো ইসলামের দাওয়াত তো কবুল করলই না, বরং তায়েফের বখাটের যুবকদেরকে লেলিয়ে দিল, মুহাম্মদ এ তো একটা পাগল, ওর পিছনে তোমরা পাথর নিক্ষেপ করো। আল্লাহু আকবার। যেই বিশ্ব নবীজির গায়ে মশামাছি পড়ার সাহস পাইতো না, যেই রাসূলের ওসিলায় আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সেই রাসূলের পায়ে কাফেরের যুবকরা একের পর এক পাথর মারে। পাথরের আঘাত সহ্য করে করে বিশ্ব নবী আর হাঁটতে পারছেন না। এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়ে যায়। কিন্তু তায়েফের যুবকরা, নিষ্ঠুর হৃদয়ের এই যুবকরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও তাকে দাঁড়াইতে বলে, জোর করে দাঁড় করিয়ে দেয়। বিশ্বনবী হাঁটতে পারে না। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বিশ্বনবীর ডানে দাঁড়ায়, আর একবার বামে দাঁড়ায়, আর একবার পিছনে দাঁড়ায়, সামনে দাঁড়ায়। কিতাবে এসেছে যায়েদ বিন হারিসার গা ক্ষত বিক্ষত হয়েছে, এক পর্যায়ে তার মাথার মধ্যে পাথর ঢেল লাগে, মাথাও ফেটে যায়। এদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পা থেকে রক্ত ঝরতে শুরু করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের আঘাত সহ্য করতে না পেরে উতবা সাহেবার আঙ্গুরের বাগানে গিয়ে বসে যায়। ঘটনা বড় লম্বা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেটা বুঝাইতে চাচ্ছি, এত কষ্ট দিয়েছেন আল্লাহ তাআলা সহ্য করে নাই, ফেরেশতাকুল সহ্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে তায়েফবাসীরা এত বড় কষ্ট দিয়েছে, জিবরাইল যাও, তুমি একাই যাও না, মালাইকাতুল জাবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে তুমি নিয়ে যাও। পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন হাজির। বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যা নির্যাতন করা হয়েছে আল্লাহ তাআলা সব দেখেছেন, আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মালাইকাতুল জাবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে নিয়ে আসা হয়েছে। আপনি অর্ডার করলে তায়েফের দুই প্রান্তের দুই পাহাড়কে তায়েফবাসীদের মাথার উপরে তুলে তাদেরকে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী বলেন, না না, তারা বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই। এত দয়ার নবী, এত রাহমাতুল লিল আলামিনকে আমরা পেয়েছি মুসলমান। তিনি বলেন, না না, তারা বুঝতে পারে না। আমি আশা করি হয়তো তাদের পরবর্তী প্রজন্মরা ইসলাম জানবে, ইসলাম মানবে, কিন্তু বিশ্ব নবীজির কথা পরবর্তীতে কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তায়েফ হলো শান্তির ভূমি, কারণ এই ভূমিতে দিন কায়েম করতে গিয়ে বিশ্ব নবীর রক্ত ঝরছে। আজকে মুসলমান আমরা তো রেডিমেড ইসলাম পাইছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টর পরেও ফেরেশতারা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা এসে অফার দেওয়ার পরে বিশ্বনবী তাদের জন্য ধ্বংস চান নাই, কিন্তু তিন শ্রেণীর মুসলমান উম্মতে মুহাম্মাদির জন্য বিশ্ব নবীজি ধ্বংস কামনা করলেন। মূলত আল্লাহ ধ্বংস চেয়েছেন, কিন্তু বিশ্ব নবীজি আমিন বলার মাধ্যমে তিনি একাত্মতা ঘোষণা করেছেন। এর মধ্যে এক শ্রেণীর হল